আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাস্ট অনেক দিন পর মগো বরিশাল অঞ্চলে বৃষ্টি নামছে গত 3 দিন পর্যন্ত। আর এই বৃষ্টির পরে আর কি আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন বা অনেকেই মেসেজ করছেন যে তানিয়াপা আপনি এতদিন আর কি বৃষ্টির কারণে আপনার সবজি বাগানের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। আর এই খারাপ হওয়ার পরে আর কি এখন যেহেতু বৃষ্টি নামছে, আপনি ভিডিওতে দেখাইছেন যে আপনার বরিশালে অনেক বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি পরে আপনার আর কি সবজি বাগানের অবস্থাটা কী হয়েছে সেটা একটু জানাই দেবেন। তো ভাবলাম যে আসলে একজন দুইজনের করে তো আর এইগুলা জানানো যায় না, তো ছোট্ট একটা ভিডিও করে আপনাকে একটু শেয়ার করি। এই যে সকাল সকাল আর কি মুই মোর সবজি বাগান আইয়ে পড়ছি, আইয়ে দেখতেছি যে এই জায়গা দিয়া গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর যেহেতু এটা একটা পাড়ের মতো বান্দা, এখানে আইয়ে দেখতেছি যে একটা বেগুন গাছ আছে, বেগুন গাছটা একবারে ওখানে পড়ে গেছে। কারণ এই বেগুন গাছটা কোনো রকম আর কি উঠাই টুটাই দিলে আবার ঠিক হইবে। পাশে আবার একটা গরু বান্ধা রাখছে কেরা যেন, ওই যে ভাঙ্গে টিঙ্গে আবার না আইয়া পরে এপারে। আর এই জায়গা দিয়ে আইয়া দেখতে আসি অনেকগুলো মরিচও পাকছে, যেহেতু 3 দিন পর্যন্ত আর কি সবজি বাগানের জায়গায় মুই আইতেই পারি নাই। এই যে না হওয়ার কারণে আর কি যা দেখলাম যে এই গাছটা হয়েছে যে অনেকগুলো মরিচ, এই যে অনেকগুলো মরিচ হয়েছে, কাঁচা মরিচ। এই যে আর এই বৃষ্টির পরে অবশ্য বেশি ক্ষয়ক্ষতি হয় না, যেহেতু আল্লাহর রহমতের বৃষ্টি কোনো ক্ষতি হয় না, আরও অনেক উপকার হয়েছে। মানে এতদিন পর্যন্ত বৃষ্টির কারণে এই গাছে যত পানি দিছি, মানে পানি তো দিয়ে কুলাইতেই পারি নাই, অনেক কষ্ট হয়েছে পানি দিতে, কিন্তু মাটিতে পানি যত দিই ততই আর কি লাগছে। এই যে মরিচগুলো সব পাইকে গেছে। আমি একটু তুলতে আসি, কারণ মরিচগুলো তো তুললে নেওয়াই লাগবে। আসলে এই গ্রামের বাড়িতে থাকলে টুকিটাকি যে কাজগুলো করা হয় এগুলো অনেক ভালোই লাগে, আনন্দ সহকারে আর কি এই কাজগুলো করে থাকি। আর এই বৃষ্টিটা আসলে এতদিন না হওয়ার কারণে এমন কষ্ট লাগছে যে আসলে এই পানি টানতে টানতে আর পানি গাছের গোড়ায় দিতে দিতেও মোর পরাণ এককালে শেষ। এই যে মরিচগুলো তুলতে আসি, এই যে কইলাম অনেকদিন পর্যন্ত আর কি এই জায়গা দিকে, ওহো পড়ে যাস না, অনেক দিন পর্যন্ত আর কি আই নেই, 3-4 দিন। আর যেহেতু মরিচ 1-2 দিন পরে আর কি লাল হয়ে যায়। আরও অনেকগুলো আছে, যেহেতু এক হাত আর কিছু আনিও নাই তুল মনে। তো যাই হোক, এখন আবার একটু সামনে যাইয়ে দেখি যে সামনে আবার কোনো গাছের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, আল্লাহ মাবুদই জানে। এই যে আমার পরে যেটা দেখলাম আবার আর কি যত্ন ছাড়া এই 3 দিন গাছগুলো কেমন আসলে, এই পুঁই গাছটা অনেক বড় হয়ে গেছে, এটা ওইদিকে নামে গেছে। আর এই পুঁই গাছের পাতাগুলো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে না, বেশি একটা মনে হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি হয় না আল্লাহর রহমতে, বরঞ্চ অনেক বেশি ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন। আর মোর এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হইলেও ভালো লাগে, তাহলে অবশ্যই মোর ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।